হ্যাঁ ভিউয়ার্স, তিশা কি বলল আখিকে, চলুন আখি কেন লাইভে এসে কান্না করলো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করছে যে আমি নাকি লোভী মেয়ে, তারপর হইতেছে আরও মানে একটু খারাপ খারাপ ভাষায় আর কি বলছে। তো এখন আমি লোভী কথাটা আর কি অ্যান্সারটা দিব। আমি যদি লোভী হইতাম কখনো আমি এক কাপড়ে আসতাম না। আমি না হয় স্বর্ণ গয়না টাকা পয়সা অনেক কিছুই নিয়ে আসতে পারতাম, ঠিক আছে। যখন আসছি আমি কিন্তু একদম শূন্য আসছি। আমি 10টা টাকাও আনি নাই। আমি যেই কাপড়ে ছিলাম বড় জোর একটা সুতি একটা 3 পিস নিয়ে আসছি, আর আমার ছেলের 3টা ফিডার, আর হচ্ছে আমার ছেলের 2-3টা কাপড় চোপড় নিয়ে আসছি। আমি লোভী হইলে কখনোই আর কি এইভাবে আসতাম না। আর টাকা পয়সা যদি দেখেই যাইতাম তাহলে হয়তো তোমরা আগের ভিডিওগুলো দেখলে আর কি বুঝতে পারবা যে তখন কতটা টাকা ছিল আর কি ছিল। তখন ওই কয়টা মাস যে আমরা কিভাবে কাটাইছি সেটাও আর কি দেখতে পারবো। না জেনে এভাবে ভুল কমেন্ট করা উচিত না কখনো। আয়েশের জন্য স্ট্রং হও, দোয়া করো। আমি যেন কোনো ভুল স্টেপ না নিই কখনো, যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মনে চাই যে হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না, কিন্তু ওই সময় হচ্ছে আয়েশের কথা অনেক মনে করে যে আমি না থাকলে আমার বাচ্চাটার কী হবে। নরমের উপর সবাই আশ্রয় আপু, এটাই মানে দিন শেষে দেখলাম কি নরমের উপরে সবাই আশ্রয়। এটা হচ্ছে তোমার ফ্যামিলি বলতে হচ্ছে ওই রকম ফ্যামিলি, মানে যারা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন থাকে না তারা। তারপর হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে কি তোমাকে নরম পেয়ে তোমাকে মানে ভালো মতো আশ্রাবে, তোমার সবকিছু তোমার ভেঙে খাবে। সব ফ্রেন্ডরা এক না। তাও আবার 50,000 ওষুধ লেখা ছিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট নিও না আপু। আপু কষ্ট না নিতে হয় না, বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে আটকে আছে না, আল্লাহ সব দেখতেছে। কান্না করো না আপু, শক্ত থাকবো। আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই, আর আমার কষ্টগুলো যেন সবসময় এরকম না থাকে যে সবসময় যেন হাসি খুশি থাকে। আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক, আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক। আগে তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো থাকো, দোয়া করো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তুমি শক্ত হও পাখি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অন্তত বাবুর জন্য আমি জানি সব ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ আমার পাশে আছে সবসময়, সবসময় আমার পাশে আছে আল্লাহ। তুমি কান্না করলে ওরা হাসবে। কি করবো আপু, আমি মানে আটকে রাখতে পারি না কখন। আমি হচ্ছে আগে আরো বেশি মানে নরম ছিলাম। আমি কারোর সাথে কোনো কিছু বলতে পারতাম না, কেউ আমাকে কেউ কিছু বললে না আমি চুপচাপ শুনতাম। এখন যাওই তো আমি কথা বলি, কিন্তু আগে আমার না, আগে আমার ভিতরে এই কথাটা ছিল না। এই কথাগুলো মানে আমি যখন কলেজে পড়তাম তখন দেখা যেত কি আমাকে কেউ কিছু বলতো, হ্যাঁ ফাইন, আমি বলবো না। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।